আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনটা একটু জানতে চাচ্ছি। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, স্মৃতি, তখনকার বিশ্ববিদ্যালয়ের স্মৃতিটুকু কতটুকু মনে আছে, তখনকার কারা কারা ছিলেন? আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ছাত্রী ছিলাম। তো সমাজবিজ্ঞানে আমি এই জন্য সমাজবিজ্ঞানটা নিয়েছিলাম যে নীলুফার আপা সমাজবিজ্ঞানে ছিলেন, তো ওর কাছ থেকে আমি কিছু নোটস ফোটস পাবো, সুবিধা পাবো। এমনিতে তো পড়াশোনা করতে সময় দিতে পারেন না, সেই জন্যই আরো। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে মানে খুব বেশি একটা ক্লাস করতে পারতাম না, আসতে পারতাম, বিশেষ করে সকালবেলার ক্লাসগুলো মানে পারতাম না একদমই, কারণ সারা রাত রেকর্ডিং করে সকালে উঠতে পারতাম না। একদম আমারই মতো, আমারই এরকম গিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে জীবনকে বিন্দু মাত্র এনজয় করতে পারিনি। একদিকে টেলিভিশন, আরেকদিকে হয় না। যাই হোক, তারপর এই তো তারপরে পড়াশোনা করলাম, মাস্টার্স করলাম, তবে কোনো গ্যাপ পড়েনি আর কি। এটাই আমার মানে মানে ভাল লাগে যে একবারই পাশ করে গেলাম। আমার দুটো বন্ধু আমাকে খুব সাহায্য করেছিল, ওরা না থাকলে আমি জানি না আমি কি জানি পাশ করতে পারতাম কি। আছেন এখনো কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম দুটো বলবেন? হ্যাঁ, একজনের ডাক নাম ঝোরা, আচ্ছা ঝোরা, আরেকজনের ডাক নাম ফনু। ফনু? ফনু, আচ্ছা। ওরা আমার খুব ক্লোজ বন্ধু ছিল। সাবিনা সবসময় বলে যে আমি এবং আমার আরো একটা বান্ধবী, আমরা না হলে নাকি ওর পরীক্ষায় পাশ করা হতো না। এটা ঠিক কথা না। আসলে সাবিনা খুবই একটা মেধাবী। সে ম্যাট্রিকে, ইন্টারমিডিয়েটেও সে ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং ভালো রেজাল্ট করেছিল। ঢাকা ইউনিভার্সিটি অনার্সে এমএতেও সে সেকেন্ড ক্লাস উপরের দিকেই তার পজিশন ছিল। তো এটা ঠিক না যে আমরা না হলেও পাশ করতো না। ওর আসলে সাংঘাতিক কি বলবো স্মরণ শক্তি ছিল, সেটা তো প্রমাণই পাওয়া যায়। কারণ তার না হলে এই শয়ে শয়ে গান বা হাজার হাজার গান তার মনে রাখা এবং গাওয়া তার পক্ষে সম্ভব হতো না। ওর সাথে আমার বন্ধুত্ব 50 বছরেরও বেশি, কলেজ সময় থেকে। ওর সাথে মজার মজার অনেক স্মৃতি আছে। যেমন আমরা যখন পড়াশোনা করতাম, একবার ছবি তুলতে গেলাম, আমরা 4 বান্ধবী মিলে নিউ মার্কেটে একটা স্টুডিওতে যেয়ে আমরা বেশ ছবি তুললাম, দাঁড়িয়ে কিছু ছবি, মাটিতে বসে বিভিন্ন পোজে। ওইটাও একটা বেশ মজার স্মৃতি। এই ছবিগুলো এখনো আছে, দেখি আর সেই দিনকার কথা মনে পড়ে। সেই আমার মনে আছে একবার আমি গার্ল গাইডিং করতাম, তো গার্ল গাইড থেকে আমাকে জাপানে একটা প্রোগ্রামে পাঠানো হলো, একটা ইউথ প্রোগ্রামে। তখন আমি সাবিনাকে বললাম, সাবিনা আমাকে দু একটা গান দাও, কারণ আমাদের এই সমস্ত ইউথ প্রোগ্রামে তো আমাদেরকে গান টান গাইতে হয়, যদিও আমরা গান সেরকম পারি না। তো ও আমাকে গান দিয়েছিল লিখে। সেই আমার ডায়েরি হয়তো এখনো খুঁজে পাবো, আছে তার সেই অসাধারণ হাতের লেখা। আর ব্যক্তিত্বর ব্যাপারে আমি বলতে চাই, সে এত অমায়িক, এত হাস্যোজ্জ্বল একটা ব্যক্তি এবং মানুষের সাথে সহজে মিশে যাওয়া এবং ক্লাসের বন্ধু বান্ধবদের সাথে এত আপনভাবে মিশে যাওয়া, এটা তার সত্যি একটা অসাধারণ কি বলবো যোগ্যতা বা কৃতিত্ব। রাজনীতি করেছেন বিশ্ববিদ্যালয় জীবনে? করিনি, তবে আমাকে দিয়ে একটু করিয়েছিল একবার। ছিলেন হাসান ইমাম ভাইয়ের বউ, উনি ছাত্র ইউনিয়ন থেকে নাকি ছাত্র কোথা থেকে যেন উনি দাঁড়িয়েছিলেন, আর আমি অপোজিট কোথা থেকে যেন কি, আমি কিছুই জানি না, এগুলো বুঝি না, আমাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছে। তো